প্লিজ আমাকে বাঁচান। ওস্তাদ, এই মাইয়ার রূপ যৌবনের প্রশংসা করছিলাম বইলা একদিন আমার থাপ্পড় উপহার দিছিল। আজ আমরা তোরে খবরদার, আমাকে স্পর্শ করবে না। আরে ঠিকই করছে, আল্লাহ কপালে থাপ্পড় ফাইরে দিচ্ছে। তা না হইলে এই গহীন জঙ্গলে তোমার মতো হরিণীর দেখা পাম কেন? মারি প্লিজ আমাকে বাঁচান। তুমি কথা তুই বাইরে যা। কারে কইলা? তোরে তোরে। তুমি একলাই থাকবা, আমি থাকলে ক্ষতিটা কি হইতো? ওস্তাদের চরিত্র তো এরকম ছিল না। আমি আর দেখুন না। কইছি না দেখুন না, আমি আর দেখতে কোনো জায়গা। আমার কাপড় পাল্টিয়েছে কে? আমি। তুমি 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 আমার কিছুই কুদৃষ্টি দিয়ে দেখিনি। অসুস্থ হয়ে পড়বেন ভেবে পাল্টাতে বাধ্য হয়েছে। মনে রাখবেন মিস প্রিয়া, শালবনের এই নরপিশাচদের চরিত্র আমার নয়। নিন, খাবার খেয়ে কাজে লেগে পড়ুন। এগুলো কোনো খাবার হলো? মিস প্রিয়া, আপনাদের ফেলে দেওয়া খাবার খেয়ে লাখো লাখো মানুষের জীবন বেঁচে আছে। তাই আজ এই খাবার খেয়ে আপনাকে ক্ষুধার জ্বালা মেটাতে হবে। ফের যদি পালাবার চেষ্টা করেন তার পরিণতি খুব খারাপ হবে। নিন। দেখাচ্ছি মজা। মোহাম্মদ, প্রিয়া কোথায়? আমারও তো বাই করে দিলা, আমি কেমন কম কই গেছে? এই তো আমি এখানে। আরে ওখানে কি করে? এখানে কি করতেছেন? করতে এসে ভুল করে আটকা পড়ে গেছি। কি করি? মাকে গিয়ে খবর দে, আজ বাড়ি ফেরা হবে না। যা, আমি দেখছি। শক্ত খুলছে না তো। চাচি, চাচি, আরে সর্বনাশ হয়ে গেছে, লাগছে আঠা। কিসের আঠা? আরে একটা তরতাজা মাইয়া না থুকু, একটা তরতাজা মহিলা গরু ফার্মের ভিতরে ঢুকিয়া ফার্মদারে তস তস করে ফেয়ে গেছে। অন হেই ফার্ম আমি আর প্রেম ভাইয়া সারা জায়গা ঠিক করু।
কি বলছিস? রাত জেগে কাজ করার কি দরকার? তুমি বুঝবে না, বিরাট সমস্যা আছে। কিসের সমস্যা? চল আমি গিয়ে দেখবো। চলো। আয়। কইলাম তো ঠিকই, তাতে গেল তো নতুন সমস্যা। আপনারা কি কোন? বিপদে পড়লাম না? রাখেন। ও চাচি, আরে আরে চাচি, তুমি কই যাও? তুমি গেলে তো সব গোলমাল হয়ে যাবো। দেওয়ান বাড়ির মায়া আইছেই, এই মায়া ডিম আর দুধ দিয়া পুরা ফার্ম ভরে দিব। কি বলছিস এসব? না মানে শহর থেকে দেওয়ান বাড়ির মায়া আইছে, তারে ডিম আর দুধ পাঠাই তৈব। দিনে যা অনের হইছে, এইবার রাইতের ঘুমটাও হারাম হইব। তুমি ঘুমিয়ে থাকো, আমি ফুটি। ফের যদি পালাবার চেষ্টা করো তাহলে পরিণতি খুব খারাপ হবে। ছোট লোক, গুন্ডা। আমি কোনো কথা শুনতে চাই না। এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত মেয়েটার কোনো খোঁজ পেলে না। না জানি মেয়ে আমার কোন বিপদে পড়েছে। যাও, যেখান থেকে পারো জমশেরকে নিয়ে ওকে খুঁজে বের করো। যাও যাও। এত চিন্তা কিসের? দেওয়ান বংশের মেয়ে তোমার আদর্শে মানুষ হয়েছে, ওর কি কোনো বিপদ হতে পারে? জন্ম দিলি মা হয় না, তুমি তার প্রমাণ। তা না হলে এখন পর্যন্ত একবারও জানতে চাইলে না মেয়েটি কোথায় কিভাবে আছে। এর জন্য দায়ী তুমি। ছেলে দুটো বাবা বলতে অজ্ঞান, মেয়েটি ঠিক তেমনি হয়েছে। তোমার আদর্শে গড়তে গিয়ে তুমি ওদের আমার বুক থেকে কেড়ে নিয়েছো। মা হয়ে সন্তানদের কাছে না পাওয়ার যন্ত্রণায় আমি কি কষ্টে আছি তা তুমি কি করে বুঝবে? মনে রেখো, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ জানে। ঝালাই রে, হ্যাঁ ওটা তুমি। আমার অভ্যাসে তোমারও পাইছে। ওই লাইলির লোকে কত কিছু দেই, কত কিছু করি। তুমি নিশ্চয়ই দেওয়ান বাড়ির মায়ের লাগে লাটার পাটার কিছু। চুপ। এই মধুর স্বপ্ন আমার জীবনে দুঃস্বপ্ন হয়ে গেছে। বলো, আর কি কাজ বাকি আছে? মনে রেখো, তুমি যা করেছো এর প্রতিশোধ আমি নেবই। আমি আমি গুলি করে মারবো। গুলি করে না হয় মারবি, কিন্তু ঘটনাটা কি খুলে বল। তোর কিছু হয়নি তো মামুনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, তোমার বোঝার দরকার নেই। আছে, তোর যা ইচ্ছে তাই করতে গিয়ে বংশের মান সম্মান নষ্ট হয়ে যায়, তা হতে পারে না। ঠিক আছে, কালই আমি শহরে ফিরে যাব, আর কোনোদিন তোমাদের এখানে ফিরে আসবো না। তুই রাগ করছিস কেন? কেন ভুলে যাস? সাহসী হলেও তুই মেয়ে মানুষ। শোন, কাল থেকে তোর সাথে বডিগার্ড হিসাবে একটা ছেলেকে দেবো। তার দরকার হবে না, কারণ তোমার লোকজনের শক্তির ক্ষমতা আমার জানা আছে। কিন্তু আমি যার কথা বলছি ও হচ্ছে আমার বন্ধু রাহাত চৌধুরী একমাত্র ছেলে রাজু। দেখতে বেশ যেমনি শিক্ষিত তেমনি সুদর্শন। প্রিয়া, সেই তুমি আর এই তুমি। তোমার এতটা পরিবর্তন হবে আমি ভাবতেও পারিনি। সত্যি তুমি অবাক করেছ। কি করে ভুলে গেল অতীতকে, আমাকে? আমি তোমাকে ভুলিনি,
তোমাকে বুঝতে দেইনি আমার হৃদয় জুড়ে তুমি আছো, শুধু তুমি। মুরগি নেই, মোরগ নেই। মেম সাহেব, কি ধরার চেষ্টা করছেন? ও মেম সাহেব, দুধটা খেয়ে নিন। মেম সাহেব, ও মেম সাহেব, চুপ! আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকেছিস, যাবি না। আজ তোমাকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো।